স্ত্রীকে ধর্ষিত হতে হয়েছে স্বামীর প্রাণ রক্ষায়। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার হাতে, তাও আবার লাইলাতুল কদরের দিনে স্ত্রীকে ধর্ষিত হতে হয়েছে শুধুমাত্র স্বামীর প্রাণ রক্ষা করার জন্যে। জেল গেট থেকে বের হওয়ার পরে ভুক্তভোগীর স্ত্রীর ফোন করেন র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন। জেল গেট থেকে সরাসরি র্যাব 11 কার্যালয়ে আসলেন ভুক্তভোগী এবং তার স্ত্রী। এবার স্বামীকে ওয়েটিং রুমে বসিয়ে স্ত্রীকে নিয়ে গেলেন আলেপুদ্দিনের রুমে, সেখানে তাকে ধর্ষণ করা হলো। রোজার দিনে স্বামী যখন এতেকাফে বসেছিলেন, সেই সময় র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন তার স্ত্রীকে প্রেশারাইজড করে ফোন করে ডেকে নেন তার অফিসে। সেদিন ছিল লাইলাতুল কদরের দিন, আর এই পবিত্র কদরের দিনেই স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন। এই ধর্ষণের পরেই ভুক্তভোগীর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অল্প কিছুদিন পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী বলেন, এর আগেও তাকে 3 বার ধর্ষণ করা হয়েছে, শুধুমাত্র ওই ভুক্তভোগী স্বামীকে ক্রসফায়ার দেবে এই ভয় দেখিয়ে। ভুক্তভোগীর একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, যেটা বাংলা এডিশন নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। আমি এই বিষয়টি থেকে আপনাদেরকে সব কিছু শোনাবো এবং বিষয়বস্তুটা আমরা জানার চেষ্টা করব। আমাকে এসে গেস্ট রুমে বসতে বললো, গেস্ট রুমে চলে গেলাম। আমার স্ত্রীকে এসে রেখে দিল, মনে হলো যে আপনার স্ত্রীর সাথে কিছু কথা আছে। তো আমি 15-20 মিনিট পরে আমার ওয়াইফ আসলো, কান্না চোখ কালো। তো তখন তো আমি কিছুই জানি না আসলে। সর্বশেষবার রমজান মাস, এমনকি কদরের দিন, সবে কদরের দিন ছিল ওই দিন। আমি ইতেকাফে ছিলাম, ওই বাড়ির প্রথম ইতেকাফে বসছিলাম মসজিদে। পরে বের হয়ে, মানে এগুলো তো পরে আমি জানছি আসলে, যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেশারাইজ করছে, সে ডাকছে। বের হওয়ার পর থেকেই ডাকছে, বহুবার ডাকছে। আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিলাম ততদিন তো ভাই সুযোগ পাই নাই। আমি যখন ইতেকাফে গেলাম তখনও বারংবার ডাকছে, এখন তো নাই। তো আমার স্ত্রী অ্যাভয়েড করতে এক সময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ, মানে ঈদ মানে তো খুশি, হ্যাঁ, খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না। ঈদের আগেই হয়তো আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে ফেলা হবে, হয়তো ইতেকাফের ওখান থেকেই তুলে নিয়ে চলে যাওয়া হবে। এখন মনে প্রশ্ন আমাদের, আমরা কার কাছে আসলে নিরাপদ? যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রক্ষা কবচ, যাদের কাছে আমাদের নিরাপত্তার শেষ আশ্রয়স্থল হিসাবে ভাবি, তারাই যদি আমাদের এত বড় ক্ষতি করতে পারে, তাহলে মানুষ কোথায় যাবে? আর এই একজন আলেপুদ্দিনের এই কর্মকাণ্ডের জন্যে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যে কলঙ্কের কালিমা লেপন করা হয়েছে, তার দায়ভার আসলে কে নেবে? রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী খোদ নিজে, বা অন্য কোনো উপায়ে কি এদের বিচার হবে? বিচার কে করবে? যাদেরকে মানুষ ভরসা করে, যাদেরকে মনে করে যে আমাদের শেষ আশ্রয়স্থল, কোনো বিপদে আপদে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মানুষ গিয়ে আশ্রয় খোঁজে, তারাই যদি এরকম ঘৃণ্যতম জঘন্য কাজ করে, তাহলে মানুষ আসলে কোথায় যাবে? কোথায় যাওয়ার জায়গা আছে বাংলাদেশের মানুষের?